অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, এই মামলায় আদালতের পর্যবেক্ষণ কি ছিল, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? অর্থ পাচার মামলায় 2013 সালের 17 নভেম্বর এই মামলায় তারেক রহমানকে খালাস দেন এবং গিয়াস উদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ড যেটি সেটি বজায় থাকে এবং এরপরই যখন তারেক রহমানকে খালাস দেয় তখন দুদক তারেক রহমানের যে খালাস দেয় সেই রায়ের বিরুদ্ধে রিট আপিল দায়ের করেন এবং পরবর্তীতে গিয়াস উদ্দিন আল মামুন এই মামলার যে লড়াই সেটি আইনি লড়াই চালিয়ে যান এবং সেটির পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের যে সাজা এরপরে তারেক রহমানকে আবারও খালাস থেকে 7 বছরের কারাদণ্ড দেয় এবং জরিমানাও করা হয় এবং পরবর্তীতে গিয়াস উদ্দিন আল মামুন অর্থাৎ তারেক রহমানের যে বন্ধু তিনি বিশিষ্ট ব্যবসায়ী তিনি যেটি করেন সেটি আইনি লড়াই চালিয়ে যান এবং পরবর্তীতে এই যে 10 ডিসেম্বর গত বছরে সেই 10 ডিসেম্বরে তাদের সাজা স্থগিত করা হয় এবং পরবর্তীতে শুনানি হয় এবং শুনানির পর আজকে এই রায়ের জন্য বিভাগ করেন এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাদের খালাস দিয়ে তাদের রায় দেন এবং পরবর্তীতে তারেক রহমান এবং গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবীরা যেটি জানান সেটি যে এখানে যে বিষয়টি ছিল যে গিয়াস উদ্দিন আল মামুন এই আইনি লড়াই চালিয়ে গেছেন কিন্তু তারেক রহমান যেহেতু দেশের বাহিরে রয়েছেন সেহেতু তিনি এই মামলার লড়াই করতে পারবেন কিনা। তো এখানে আইনজীবীরা যেটি বলেছেন যে গিয়াস উদ্দিন আল মামুন যে আপিল করেছেন এবং এই আইনি লড়াই আইনি প্রক্রিয়া চলেছে সেটির মাধ্যমে আইন অনুসরণ করেও তারেক রহমানের খালাস দেওয়া এই আইন প্রক্রিয়াতে রয়েছে এবং এটি তো বললাম আরেকটি বিষয় জানিয়ে দিতে যেটি দুদকের আইনজীবী যারা দুদকের পক্ষ থেকে তখন আপিল করেছে দুদক আইনজীবী জানিয়েছেন যে আইনি কোনো প্রক্রিয়ায় এই মামলাতে অনুসরণ করা হয়নি ফলে এটা আসলে খালাস দেয়নি। আজকে প্রধান বিচারপতি তাদের শুনানি আবারও শুনেছেন এবং পরবর্তীতে রায় দিয়েছেন তারেক রহমান এই রায়ে গিয়াস উদ্দিন আল মামুন এবং তারেক রহমানের যে আইনজীবী তারাও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলেছে যে এই মামলাগুলো তারেক রহমান এবং গিয়াস উদ্দিন আল মামুন বা বিএনপি যে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত আওয়ামী লীগ সরকার এই মামলাগুলো দায়ের করেছে। তো এখন এই পর্যন্ত সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার।